ভাষা আন্দোলনের চেতনা ও বাঙালির সাহিত্য সংস্কৃতির অন্যতম বড় উৎসব ২১শে বইমেলা জমে উঠেছে। ছুটির দিনে লেখক, পাঠক ও দর্শনার্থীদের ভিড়ে সরগরম রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দীর মেলা প্রাঙ্গণ। দেশ বিদেশের প্রকাশনা প্রতিষ্ঠান নতুন নতুন বই নিয়ে অংশগ্রহণ করেছে মেলায়। প্রতিদিনই লেখকদের নতুন বই আসছে মেলায়। কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, অনুবাদ, শিশুতোষ সাহিত্য ও ভ্রমণ কাহিনী সহ নানা ধারার নতুন বই প্রকাশিত হচ্ছে। মেলায় এসেছে লেখক অতীন্দ্রিলা আইচের দুটি বই, লেবু পাতায় করমচা ও অপেক্ষারা অবাধ্য। এছাড়াও মেলায় এসেছে ব্রাজিলের ভ্রমণ কাহিনী নিয়ে সাংবাদিক ও লেখক সাইদ আহমদ খানের অ্যামাজনের ডায়েরি। পাঠকরা তাদের প্রিয় লেখকের নতুন বই সংগ্রহের পাশাপাশি সাহিত্য আড্ডা, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন। লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলায় পরিণত হওয়া এই মেলা বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লেখকরা। ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় আমার দুইটা বই বের হয়েছে। একটা নয়া উদ্যোগ প্রকাশনী থেকে লেবু পাতায় করমচা, আর একটা নবকথন প্রকাশনী থেকে অপেক্ষার অবাধ্য। এবারের আমার এই বইটা সহ আমার 4টা বই বের হলো বইমেলায়। আমাদের আগের জেনারেশনের যারা ছিল তারা অনেক বেশি বই পড়তো। মাঝখানের জেনারেশনের বই পড়ার অভ্যাসটা একটু কম হয়ে গেছে। আমি চাই আমাদের জেনারেশন আবার নতুন করে বই পড়ার অভ্যাস করুক। অভ্যাসটা শুরু করতে হবে। যে কোনো কাজ শুরু করতে হলে আগে প্রথমে শুরু করতে হয়। এখন আমার মনে হয় আমাদের অনেক দায়িত্ব আছে। আমাদের জেনারেশনদেরকে বই দেওয়া উচিত, গিফট করা উচিত, বলা উচিত যে বইটা একটু পড়ে দেখো। এবং এইভাবে আস্তে আস্তে যে অভ্যস্ত করা যায়। একটা জেনারেশন, আপনি যদি ইউরোপে যান, ইউরোপে দেখবেন যে ওখানে মানুষজন, ইউরোপে বা অস্ট্রেলিয়াতে, আমি বাইরের কান্ট্রিতে গিয়েছি, আমি জানি, আমি দেখেছি যে ওরা ট্রেনের মধ্যে বসে বসে তারা ট্রেনে করে এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, আধা ঘন্টা লাগবে, ওরা বই পড়ে। কিন্তু আমরা আসলে বইটা পড়ি না। আমরা দেখা যায় মোবাইলে ওই যে রিলস টিলস এগুলো দেখি, যেগুলো আসলে ওগুলো খাওয়া যায়, কিন্তু ওই খেলে ওটার আসলে কোনো তৃপ্তিও হয় না, পুষ্টিও হয় না। তো তৃপ্তি বা পুষ্টির জন্য, মেন্টাল হেলথের জন্য বই পড়া শুরু করা উচিত। একটা শ্রেণী তো তৈরি হয়ে আছে যারা এখনও বই পড়ছে। এই যে দেখেন যে যত বই বিক্রি হচ্ছে, ম্যাক্সিমাম দেখি তরুণ, নতুন ইয়াং বয়সের। হ্যাঁ, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলোর নাম জানছে, জেনে তারা কিনছে, আমাদের কাছে বই চাচ্ছে। তো তারা আসলে যে আগ্রহ তাদের নিয়ে আমি সেটা বলবো না। তাদের মধ্যে একটা যে প্রবণতা, যে কুইক ইনফরমেশন পাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেটা বই খুলে পড়তে হয়। কিন্তু তারা যেটা দিয়ে অভ্যস্ত, সেটা হলো একটা যন্ত্র লাগে সেটা পড়ার জন্য। যখন তখন পড়া যায় না, সেটা ইলেকট্রিসিটি লাগে, ব্যাটারি লাগে, কিন্তু বই এরকম কিছু লাগে না। বলে হচ্ছে আমার ধারণা যে বইটা স্থায়ী জিনিস, এইটার আবেদন কখনো কমবে না। হ্যাঁ, ফলে এই যে যত আমরা দেখি মাল্টিমিডিয়া, ভার্চুয়াল মিডিয়া যা দেখেন, এটাও থাকবে। এটা আমাদের জীবনকে বা আমাদের সংস্কৃতি বা আমাদের ইতিহাসকে সমৃদ্ধি করবে, বা এটা একটা বিশাল উইন্ডো। কিন্তু তার মানে এই নয় যে আমাদের মূল ঘর হচ্ছে বই। ওই বইয়ের যে প্রয়োজনীয়তা, এইটার যে গ্রহণযোগ্যতা, এইটার যে ডিমান্ড, সেটা সবসময় থাকবে, এটা কখনো কমবে না।